স্টাইলের এই লাচ্ছা পরোটাগুলো খুব সহজেই আপনারা ঘরেই বানিয়ে ফেলতে পারেন। আর সকালের নাস্তায় কিন্তু এই লাচ্ছা পরোটাগুলো চা কিংবা গরুর মাংসের সাথে জমে যায়। আশা করি আজকের রেসিপিটা আপনার অনেক অনেক ভালো লাগবে। ওয়েলকাম করছি নুসুস মাম কিচেন অ্যান্ড ব্লগে। এই তো অ্যাট ফার্স্ট এখানে আমি লাচ্ছা পরোটা বানানোর জন্য ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি। প্রথমে আমি এখানে 2 কাপের মতো আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচের মতো চিনি, আর এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আটার পরিমাণটা বাড়াতে কমাতে পারেন। এখানে আমি উষ্ণ গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা অবশ্যই অনেক বেশি নরম আর সফট হবে, এই জন্য কিছুক্ষণ আমি ভালো করে এটাকে ময়ান করে নিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এদিকে আমি কিন্তু একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস তৈরি করে নিচ্ছি এই লাচ্ছা পরোটার জন্য। এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি আর 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস তৈরি করে নিয়েছি। এটা কিন্তু লাচ্ছা পরোটার জন্য কাজে দেবে। তারপর এই তো 10 মিনিট হয়ে গেছে। এখন আটাটাকে খুব ভালো করে ময়ান করে নিচ্ছি। কয়েকটা গোলা করে নিয়েছি। এখন আমি এটার উপর আটা ছিটিয়ে তারপর এটাকে সুন্দর করে গোল করে বেলে নেব, একদম পাতলা করে বেলে নেব। বেলে নেওয়ার পর যে সিক্রেট ইনগ্রিডিয়েন্টসটা বানিয়ে নিয়েছিলাম সেটাকে এখন উপর দিয়ে খুব ভালো করে আমি লেপে দিচ্ছি। আপনারা চাইলে ব্রাশ দিয়ে কাজটি করতে পারেন। তারপর এটাকে আমি ছুরি দিয়ে কেটে কেটে নিচ্ছি। ছুরি দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এই তো আরেকটাকে সেম প্রসেসে আমি বানিয়ে ফেলছি। দেখতেই পাচ্ছেন কীভাবে করে নিচ্ছি। এভাবে আপনারা বাড়িতে খুব সহজেই এটা বানিয়ে নিতে পারেন। তারপর এই তো গোল করে তারপরে সিক্রেট ইনগ্রিডিয়েন্টসটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেওয়ার পর ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ছুরি দিয়ে সব পুরোটাকে খুব সুন্দর করে কেটে নিচ্ছি। এভাবে চিকন চিকন করে কাটার কারণে লাচ্ছা পরোটাকে আলাদা আলাদা করে যে ভাঁজটা আসে সেই ভাঁজটা আসবে। এই কাজটা কিন্তু খুব চিকন চিকন করে করতে হবে, তাহলে আপনার লাচ্ছা পরোটাগুলো অনেক বেশি সুন্দর হবে। করে নেওয়ার পর এখন এটাকে দেখুন যতটুকু পারবেন হাত দিয়ে একটু টেনে টেনে লম্বা করে নেবেন। তারপর এভাবে রাউন্ড করে শেপ করে নেবেন লাচ্ছা পরোটার জন্য। দেখতেই পাচ্ছেন। তারপর হাত দিয়ে চেপে চেপে আপনারা গোলটা করতে পারেন, চাইলে বেলুন দিয়েও বেলতে পারেন। এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন গোল করে নিয়েছি, সবগুলোকে বানিয়ে নিয়েছি। আর এই তো এখন আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তাওয়ার মধ্যে দিয়ে দেওয়ার পর এপিঠ ওপিঠ একটু ভালো করে ভেজে নেব। তারপর তেল দিয়ে আমি লাচ্ছা পরোটাকে ভেজে নেব। এভাবে করে প্রত্যেকটা পরোটা আমি সেম প্রসেসে করে নিচ্ছি। আপনারাও ঠিক সেম প্রসেসে এভাবে করে নেবেন। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এভাবে প্রত্যেকটা পরোটাকে আমি করে নিচ্ছি। কাজটা একটু সময় নিয়ে করবেন। এপাট ওপাট খুব ভালো করে আগে একটু ভেজে নেবেন, তারপর তেলটা দিবেন। এক্ষেত্রে দেখা যায় লাচ্ছা পরোটা খুব সুন্দর ফুলে আসে। দেখতে পাচ্ছেন আমি এখানে আগে এপিঠ ওপিঠ একটু ভেজে নিয়েছি, তারপর লাচ্ছা পরোটায় তেল দেওয়ার কারণে নিচ থেকে একটু ফুলে এসেছে। এভাবে করে প্রত্যেকটা পরোটা খুব সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আর এই দেখুন সবগুলো পরোটাকে একসাথে করে আমি একটু চাপাচাপি করে নিচ্ছি, এতে করে ভাঁজগুলো নিচ থেকে খুলে আসবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাঁজগুলো খুলে আসছে। এভাবে করে আপনারা প্রত্যেকটা লাচ্ছা পরোটা খুব সুন্দর করে ঘরেই বানিয়ে ফেলতে পারবেন। এগুলো খেতে যেমন মজার হয় ঠিক তেমনি দেখতেও অসাধারণ হয়। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পরোটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।